সীমান্তে যারা দিন রাত এক করে আমাদের শান্তির ঘুম নিশ্চিত করছেন তারা আসলে ভগবানেরই স্বরূপ। হ্যাঁ, কোনো মন্দিরে ঢুকলে যেমন আমরা নিঃশব্দে মাথা নিচু করে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে যাই, ঠিক তেমনই সীমান্তে দাঁড়িয়ে থাকা এক জওয়ানকে দেখলে আমাদের অন্তরের গভীরে এক নিঃশব্দ শ্রদ্ধা জেগে ওঠে। কিন্তু কেন? তিনি কি কেবল একজন সৈনিক যিনি বন্দুক হাতে পাহারা দিচ্ছেন, নাকি তিনি সেই জীবন্ত প্রতীক যার মধ্যে ঈশ্বরের কোনো এক গভীর রূপ প্রকাশিত হচ্ছে? ভগবানকে আমরা খুঁজি মূর্তির মধ্যে, মন্ত্রে, উপাসনায়, কিন্তু হয়তো চোখের সামনে দাঁড়িয়ে থাকা ওই ক্লান্ত রৌদ্রদগ্ধ জওয়ানই ঈশ্বরের প্রকৃত রূপ, যাকে আমরা চেনার চেষ্টা করিনি। আর এই প্রশ্ন থেকেই শুরু হয় আমাদের এক আধ্যাত্মিক অন্বেষণ। দেশের জওয়ানরা কিভাবে হয়ে ওঠেন ভগবানেরই এক নীরব নিরাভরণ স্বরূপ, জেনে নিন। হিন্দু দর্শনে ভগবানের অন্যতম গুণ হল ধর্মরক্ষা, অর্থাৎ ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ। গীতা অনুযায়ী ভগবান বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এখানে তিনি বলেন, যখনই ধর্মের অবক্ষয় হয় ও অধর্ম বাড়ে তখন তিনি নিজেকে অবতীর্ণ করেন। আমাদের দেশের জওয়ানরাও ঠিক তেমনি। যেখানে অশান্তি, অন্যায় বা আক্রমণের হুমকি দেখা দেয় সেখানে তারা অস্ত্র হাতে তুলে নেন। তাদের উপস্থিতি শত্রুদের কাছে ভয়ের কারণ, দেশের জন্য নির্ভরতার প্রতীক তারা। এইভাবে তারা ধর্মরক্ষার আধার হয়ে ওঠেন, অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষের প্রহরী। ভগবানের আরেকটি গুণ হল নিঃস্বার্থতা। ভগবান কখনোই নিজের জন্য কিছু করেন না, তার সমস্ত কর্মই জগতের মঙ্গলের জন্য। একজন সৈনিকও কিন্তু নিজের স্বার্থ, পরিবার, আরাম কিংবা জীবনের নিরাপত্তার কথা না ভেবে দেশের সেবা করেন। তারা দিনের পর দিন সীমান্তে কাটান, তীব্র শীত কিংবা প্রচণ্ড গরম উপেক্ষা করে, পরিবার থেকে দূরে থেকে কেবল দেশ মাতৃকার সুরক্ষার জন্য নিয়োজিত থাকেন। এই নিঃস্বার্থতা, এই আত্মবিসর্জন ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। এইভাবে সৈনিকরা তার ঐশ্বরিক রূপের প্রতিফলন ঘটান। আমাদের দর্শনে ভগবান কেবল একজন শাসক বা স্রষ্টা নন, তিনি হলেন সহায়ক বা সহানুভূতির আধার। যখন কোনো দুর্দশাগ্রস্ত মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে তখন ঈশ্বর করুণা করেন। সৈনিকরাও তেমনি। যখন দেশের সাধারণ মানুষ ভয় বা বিপদের মধ্যে পড়ে তখন তারা ছুটে যান উদ্ধার করতে। ভূমিকম্প হোক, বন্যা হোক কিংবা সন্ত্রাসবাদী হামলা, সর্বত্র দেখা যায় জওয়ানদের নিঃশব্দ অথচ নির্ভরযোগ্য উপস্থিতি। তাদের অস্তিত্ব একটি নির্ভরতার আশ্রয়। যেমন ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের মনে আশ্বাস আনে। ভারতীয় আধ্যাত্মিক চিন্তায় ঈশ্বর কেবল বাইরের কেউ নন, তিনি বাস করেন আমাদের সকলের অন্তরে। উপনিষদে বলা হয়েছে, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, প্রতিটি ব্যক্তি যে তার কর্ম ও জীবনধারার মাধ্যমে সত্য, ন্যায় ও প্রেমকে প্রতিষ্ঠা করে সে নিজেই ভগবানের অংশ। আমাদের জওয়ানরা যারা প্রতিনিয়ত প্রাণপাত করে সেবায় নিয়োজিত থাকেন তারাই এক ঈশ্বরীয় শক্তির বাহক। তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরত্ব কোনো অলৌকিক কল্পনা নয়, বরং কর্মের মাধ্যমে মানব জীবনে এটি অর্জনযোগ্য। এছাড়া একটি মহত্তম আধ্যাত্মিক গুণ হল ত্যাগ। ভগবানের প্রকৃতি হল ত্যাগ। তিনি সৃষ্টি করে নিজে তাতে জড়ান না। সৈনিকদের জীবনেও এই ত্যাগ প্রতিফলিত হয়। তারা নিজের পরিবারের সুখ, শান্তি, ব্যক্তিগত জীবন, এমনকি প্রাণ পর্যন্ত ত্যাগ করেন বৃহত্তর স্বার্থে। এই ত্যাগই তাদের ভগবানের মতো করে তোলে। তাদের কাছে দেশের কল্যাণই শেষ কথা। এমন আত্মত্যাগেই আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ নিদর্শন। একজন জওয়ান যখন জীবন বাজি রেখে সীমান্তে দাঁড়িয়ে থাকেন তিনি কেবল অস্ত্রধারী এক সৈনিক নন, তিনি হলেন আত্মার এক যোদ্ধা। তার অস্ত্র শুধুই গুলি বা বন্দুক নয়, তার এই অস্ত্র হলো সাহস, কর্তব্য ও দেশপ্রেম। এসব অস্ত্র যা শুধু বাহ্যিক শক্তি নয় বরং এক গভীর অন্তর্জাগতিক শক্তি, তাকে ভগবানের অনুরূপ করে তোলে। অর্থাৎ বলা যায়, দেশের জওয়ানরা হলেন সেই অন্তর্নিহিত ঈশ্বরাত্মার প্রকাশ যা নিঃস্বার্থ সেবা, অপরিমেয় ত্যাগ ও অপরাজেয় সাহসের মাধ্যমে প্রতিফলিত হয়। তারা শুধু সীমান্তের প্রহরী নন, তারা আমাদের আত্মিক সুরক্ষার প্রেরণা। আধ্যাত্মিকতার ব্যাখ্যায় ভগবান যখন একজন সর্বত্র বিরাজমান সত্তা, যিনি রক্ষা করেন, নিরপেক্ষতা বজায় রাখেন ও অন্ধকারে আলো দেন, তখন সৈনিকরাও তেমনই। তারা নীরবে সেই ঈশ্বরীয় দায়িত্ব পালন করেন যা আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের সম্মান করা মানে শুধু দেশপ্রেম নয়,
সেই অন্তর জগতে লুকিয়ে থাকা ভগবানের সেবা করা। দেশ মাতার যারা রক্ষক, তারা আমাদের কাছে কেবল নায়ক নন, বরং জীবন্ত ভগবানের প্রতিচ্ছবি। সহমত হলে নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন।